কলকাতা থেকে 14 দিনের বাইক ট্যুরে আজকে 6 নম্বর দিন। বেনারস, লখনৌ, শাহজাহানপুর, বেরেলি, হরিদ্বার হয়ে হরিদ্বারে 2 দিন স্টে করে এখন আমি যাচ্ছি দেরাদুন আর মুসৌরির দিকে। যদিও হরিদ্বার থেকে মাত্র 22 কিলোমিটার দূরেই ঋষিকেশ, সেখানে পরে যাব। আমার প্ল্যান হলো হরিদ্বার থেকে ঘুরতে ঘুরতে দেরাদুন আর মুসৌরিতে স্টে করব, আর মুসৌরি থেকে আবার সাইট সিন করতে করতে ফিরে আসব ঋষিকেশে। সেই সব ট্যুর প্ল্যানও শেয়ার করব তোমাদের সাথে। আর রাস্তায় হঠাৎ করে ঠিক হলো পঞ্চকেদারের মতো পঞ্চপ্রয়াগও দেখতে যাব। গুড মর্নিং বন্ধুরা, হরিদ্বারে আজকে আমাদের 3 নম্বর দিন শেষ। তো আমরা আজকে যাচ্ছি মুসৌরির দিকে। মুসৌরি এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার। তো আমরা ট্যুরিস্ট স্পট ঘুরতে ঘুরতে চলে যাব মুসৌরিতে। আজকে আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট মন্ডেলিং মনেস্ট্রি, গুচ্চাপানি কেভ, শিখর ফলস, ভাট্টা ফলস, মসি ফলস, আর তার সাথে মুসৌরি লেক হয়ে পৌঁছে যাব মুসৌরিতে। তো চলো, মোটর বোলিং সেট আপে দেখা হচ্ছে তোমাদের সাথে। হরিদ্বারে ছিলাম 3 রাত। ছিলাম জুনা আকরা আশ্রমে। আশ্রম এই কারণেই যে একটু বাজেট ফ্রেন্ডলি, 700 টাকা করে নিয়েছিল আমাদের কাছ থেকে। তো ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখলাম। লক্ষ্মী পুজোর দিন বাড়ি থেকে বেরিয়েছিলাম, যদিও এই ভিডিও আসতে একটু লেট হচ্ছে। এখানে এখন থেকেই ঠান্ডার অনুভূতি পাওয়া যাচ্ছে। প্রচুর ঠান্ডা, দেখতেই পাচ্ছ। চা যেহেতু ক্যারি করেছি, এই দেখো কুয়াশা, দেখো হেলমেটের কাছে কুয়াশা। আর এই যে এখন দোকান খুলছে, তো চা কোথায় পাবো না পাবো, তো ঠান্ডার মধ্যে বেরিয়েছি, তো ওই জন্যই চা ক্যারি করছি। দেখো গ্লাভস আছে, আর এই দেখো চুলের অবস্থা, রেনকোট উইন্ডচেটার পরে নিয়েছি। সবে সকাল হচ্ছে। ঠিক আছে, চলো আরও আগে যেতে যেতে কথা বলছি। এই ভিডিওতে তোমরা দেখবে মন্ডেলিং মনেস্ট্রি, গুচ্চুপানি রবার কেভ, শিখর ফলস, ভাট্টা ফলস ও মুসৌরি লেক। মুসৌরিতে থাকার আমাদের প্ল্যান ছিল, তো থাকা হয়নি, যেহেতু পঞ্চপ্রয়াগ আর বদ্রীনাথ মন্দির দর্শন করব, সেই জন্য একটু এই ট্যুর প্ল্যানটা একটু কাট করতে হলো। তোমরা যদি একদিন মুসৌরিতে থাকতে চাও, তাহলে হরিদ্বার থেকে প্রথমে মন্ডেলিং মনেস্ট্রি, গুচ্চুপানি রবার কেভ, শিখর ফলস, ভাট্টা ফলস, মসি ফলস আর মুসৌরি লেক হয়ে মুসৌরির হোটেলে থেকে যাও। পরের দিন গান হিল ভিউ পয়েন্ট আর মুসৌরির বিখ্যাত কেম্পটি ওয়াটারফলস ঘুরে তোমরা চলে আসো ডাইরেক্ট ঋষিকেশে। দেরাদুন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে দেরাদুনের বিখ্যাত এই ট্যুরিস্ট স্পট মন্ডেলিং মনেস্ট্রি। এই যে মন্ডেলিং মনেস্ট্রির পিছনে বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, আর এই হচ্ছে তার পিছনের পরিবেশ। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে কিছু শান্তিস্তূপা আর ওদের যে বেল আছে বা ঘূর্ণিচক্র যেটা আছে, সেগুলো দেখা যাচ্ছে। তো চলো আগে গিয়ে দেখাচ্ছি। আর পুরো যে মন্দিরটা আছে, পুরো মন্দির পরিক্রমা করে তোমাদেরকে দেখাচ্ছি এই মন্ডেলিং মনেস্ট্রির ভিতরটাও। প্রথমে প্ল্যান ছিল মুসৌরিতে থাকবো, কিন্তু যেহেতু পঞ্চপ্রয়াগ আর বদ্রীনাথ অ্যাড হলো, তো সেই জন্য হরিদ্বারের হোটেল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম। সকাল 8টার মধ্যে পৌঁছে গেছি এই মন্ডেলিং মনেস্ট্রিতে। মনেস্ট্রিতে একটু রিকোয়েস্ট করার পর আমাদের ঢোকার ব্যবস্থা করে দিল। আর এই হচ্ছে মন্ডেলিং মনেস্ট্রির ভিতরের পরিবেশ। কলকাতা থেকে 125 সিসির বাইক নিয়ে দেরাদুন শহরে বাইক চালাবো ভাবতেই পারিনি। দেখো দেরাদুন শহরটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন আর পাহাড়ি রাস্তা। দেরাদুন শহর মোটামুটি সমতল হলেও মুসৌরি পুরোটাই পাহাড়ে। তো এই বাইকের অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে। মন্ডেলিং মনেস্ট্রি থেকে মাত্র 17 কিলোমিটার দূরে এই গুচ্চুপানি রবার কেভ। গুগল ম্যাপে 1 ঘন্টা সময় লাগবে। এখন পৌঁছে গেছি এই পার্কিং এরিয়ার সামনে। এই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। চলে এসেছি গুচ্চুপানির পার্কিং এরিয়াতে। এখানে পার্কিং, এই যে দেখা যাচ্ছে এই যে। শেষে চলে এসেছি গুচ্চুপানি কেভের সামনে। এই হচ্ছে তার পার্কিং এরিয়া। বাইক নিয়ে এসেছি, বাইকে পার্কিং 40 টাকা নিল। আর কেভের ওখান দিয়ে জল আছে, তো সেই জন্য
চটি ভাড়া করতে হয়। আমি তো একটা চটি ক্যারি করেছিলাম, তো মিসেস একটা চটি ভাড়া করলো। চটি ভাড়া 20 টাকা করে পড়েছে। তো চলো কেবের সামনে গিয়ে দেখাচ্ছি কেবটা কেমন দেখতে। কথিত আছে এই রবার কেবেই আগেকার দিনের ডাকাতেরা থাকতো, তো সেই জন্যই এই রবার কেবের নাম। আর ঢুকতে 35 টাকা এন্ট্রি ফি নিয়েছিল। চলো ভিতরে যাই, আরও কাছ থেকে দেখাই এই রবার কেবের ভিতরটা। এই যে জলটা আসছে প্রচণ্ড ঠান্ডা। আর পার্কিং এরিয়াতে 20 টাকা করে চটি ভাড়া করেছিলাম, তার কারণ পাথরের ওপর দিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কেবের ভিতরটা এতটাই সুন্দর আর অন্ধকার আর আলো আঁধারির খেলা, সত্যিই ভালো লাগবে যারা অ্যাডভেঞ্চার তোমরা পছন্দ করো। সত্যি এরকম এই অ্যাডভেঞ্চারাস জায়গায় কোনোদিন আসিনি আর আসবো বলে ভাবিওনি। এসে এই দেরাদুন আসা সার্থক বলে মনে হলো। দেরাদুন রাইসের জন্য বিখ্যাত হলেও এখানে কোনো ধান জমি বা চাষাবাদের কোনো জমি দেখতে পাইনি। পুরোটাই শহর আর পাহাড়ে ঘেরা রাস্তাঘাট, কত পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝাঁ চকচকে। এই পাহাড় দিয়েই কখনো উঠছি আবার কখনো নামছি। সত্যি এইরকম অ্যাডভেঞ্চার করার জন্যই তো বাইক নিয়ে কলকাতা থেকে এই 14 দিনের বাইক ট্যুর করা। গুচ্চুপানি রবার কেব দেখার পর 15 কিলোমিটারের দূরত্বে এখন যাচ্ছি সহস্রধারা দেখতে। বাইকে মোটামুটি 45 মিনিট মতো সময় দেখাচ্ছে। দেখো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এইসব জিনিস বারবার হয় না বা বারবার আসাও যায় না কলকাতা থেকে। হতে পারে সময় সাপেক্ষ বা খরচা সাপেক্ষ। তো যখন এসছি পুরো জিনিসটা ভালো করে আমিও দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। দেখো কি সুন্দর লাগছে, জলের ধারা দারুণ লাগছে। আর এই যে এই দিকে বয়ে চলেছে এই দিকটা, তো এখন আমরা যাব এই রাস্তা দিয়ে এই দিকে। আর এই দূরে দেখা যাচ্ছে একটা ফলস, তো এই ফলস থেকেই এই জলটা এসে নিচে নেমেছে। এখন চলে এসেছি আমি সহস্রধারার সামনে। দেরাদুনের এটি আরেকটি বিখ্যাত টুরিস্ট স্পট, যদিও দেখে মনে হচ্ছে এটা আর্টিফিশিয়াল। আর যে ঝর্ণার জলটা আসছে ওইটা খুব সম্ভবত শিখর ফলস। বাইক চালিয়ে চালিয়ে চুলের অবস্থা খারাপ, ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে ওইটাই সহস্রধারা। এর পরবর্তী গন্তব্য শিখর ফলস। শিখর ফলস থেকে ভাট্টা ফলস 17 কিলোমিটার, আর ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগছে। শিখর ফলস থেকে 5 কিলোমিটারের দূরত্বে ভাট্টা ফলস, আর 5 কিলোমিটারের দূরত্বে মসি ফলস, আর মসি ফলস থেকে মাত্র 6 কিলোমিটারের দূরত্বে মুসৌরি লেক। পাহাড়ের কত সুন্দর পরিবেশ, এই জন্যই তো বাইক নিয়ে আসা। ঘড়িতে সময় বলছে 11:30। দেখো রাস্তাটা কত সুন্দর। এখন যাচ্ছি শিখর ফলসের দিকে। চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, হালকা হিমেল হাওয়া আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর কি চাই। সত্যি পাহাড়ে মানুষ বাইক নিয়ে এই কারণেই আসে, এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। ওই যে দেখা যাচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে, ওর ল্যান্ডস্লাইডের নিচেই আছে শিখর ফলস। তো রাস্তা খুবই খারাপ, তো লোকাল লোকরা যেতে বারণ করলো। আর এই শিখর ফলস, মসি ফলস আর ভাট্টা ফলস অনেকটা একই রকম। দেখো স্কুটি উঠছেই না, আর এই দেখো চারিদিকের পরিবেশ। তো ওই জন্য আর যাচ্ছি না বাকি ফলসগুলো দেখতে, তো ডিসিশান চেঞ্জ হয়েছে। শুধুমাত্র শিখর ফলস, মসি ফলস আর কেম্পটি ওয়াটারফলস দেখিনি। ঘড়িতে বাজে 1:30। টুকটাক পেট ভরিয়ে লাঞ্চের মতো সেরে বেরিয়ে পড়েছি সেই ভাট্টা ফলসের দিকেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসতে একটু সময় লেগে গেল, ঘড়িতে বাজে 3টে। পৌঁছে গেছি ভাট্টা ফলসের ভিতরে। এখানে রোপওয়ে, বাঞ্জি জাম্পিং এবং অন্যান্য অ্যাক্টিভিটিও করা যায়। এখনও একটা ট্যুরিস্ট স্পট মানে মুসৌরি লেক দেখতে যাব। মুসৌরি লেক দেখে তারপরে পৌঁছাবো ঋষিকেশে। মনে হচ্ছে রাত্রির হয়েই যাবে। পাহাড়ি রাস্তায় বাইক চালাবো, তাও আবার রাতে, একটু ভয় তো আছেই, কিন্তু ডিস্টেন্স আর ডেস্টিনেশান অ্যাচিভ করতে গেলে একটু কষ্ট আর রিস্ক তো নিতেই হবে। যদিও এই অ্যাডভেঞ্চার করার জন্যই তো কলকাতা থেকে বাইক নিয়ে এই উত্তরাখণ্ডে ঘোরা। ভাট্টা ফলস থেকেই মাত্র 5 কিলোমিটার দূরে মুসৌরি লেক, যা যেতে গুগল ম্যাপের হিসাবে 30 মিনিট সময় দেখাচ্ছে।
তো তাড়াতাড়ি এই কারণেই করছি, তার কারণ অনেকটা ওপরে উঠে গেছি মুসৌরি লেক দেখার জন্য, তো আবার নিচে নামতে হবে। হেলমেট পরে চুলের অবস্থা খারাপ, লেন্সে জল আসছে। অবশেষে পৌঁছে গেছি ভাট্টা ফলসে। তো এই হচ্ছে দেরাদুন আর মুসৌরির একটা বিখ্যাত টুরিস্ট স্পট। একটু টেনশন তো আছেই মনের ভিতরে, তার কারণ রাতের বেলা পাহাড়ি রাস্তায় প্রথমবার বাইক চালানো, তার ওপর ধসপ্রবণ এরিয়া এই মুসৌরি। হরিদ্বারের গঙ্গায় দশেরা থেকে ভাইফোঁটা বা দীপাবলি পর্যন্ত গঙ্গার জলকে কন্ট্রোল করা হয় বিভিন্ন ঘাট আর নদী সংস্কারের জন্য। তো জানতাম না, যদিও হরিদ্বারে খুব ভালো করেই স্নান করা হয়েছে। তাই মা গঙ্গাকে আরও কাছে থেকে দেখার জন্য আর সঙ্গমে পৌঁছানোর জন্য হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ করা আর ডিসাইড করা পঞ্চপ্রয়াগ দেখার। আর পঞ্চপ্রয়াগের শেষ প্রয়াগ ঋষিকেশ থেকে যদি যাওয়া হয় তো হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, আর বিষ্ণুপ্রয়াগ থেকেই মাত্র 37 কিলোমিটার দূরে বদ্রীনাথ মন্দির। তো এত কাছে থেকে ঘুরে যাব, তো বদ্রীনাথ মন্দির দর্শন করব না, তো সেই জন্যেই হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে বদ্রীনাথ মন্দির দর্শন করার চেষ্টা করব, যদিও রেজিস্ট্রেশন নেই। শুনেছি 17ই নভেম্বর বদ্রীনাথের কপাট বন্ধ হবে। তো অফ সিজন শুরু হয়ে গেছে, মানে অতটা চেকিং আর করছে না, তো সেই জন্যেই ট্রাই করা। তো দেখা যাক যেতে পারি কি না। ঋষিকেশে আমাদের হোটেল বুক করা আছে বাস স্ট্যান্ডের কাছে। মুসৌরি লেক থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ড পর্যন্ত হোটেলের দূরত্ব 65 কিলোমিটার দেখাচ্ছে, যেতে 2 ঘন্টা সময় লাগবে। তো হিসাব করে আমরা 3 ঘন্টাই হিসাব ধরছি। তো মনে হচ্ছে মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে হয়তো পৌঁছেই যাব ঋষিকেশে। মুসৌরি শহরে ঢুকে গেছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মুসৌরি সত্যি শৈল শহর, দার্জিলিংয়ের মতোই এখানেও বরফ পড়ে। এখন ঘড়িতে বাজে 4:30। ঠান্ডা হিমেল হাওয়া আর দূরের কুয়াশা ঘেরা পাহাড়ের চূড়াগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা আর কতটা অ্যাডভেঞ্চার আর কত এক্সাইটমেন্ট নিয়ে বাইক চালিয়ে যাচ্ছি দেরাদুন হয়ে মুসৌরির দিকে। সত্যি শৈলরানী একেই বলে, দেখো কি সুন্দর লাগছে। এখান থেকে মুসৌরি লেক আর 4 কিলোমিটার দেখাচ্ছে। তো মনে হচ্ছে রাত্রির হয়েই যাবে ঋষিকেশে পৌঁছাতে। তো টেনশন তো একটা হচ্ছেই। তো রাতে ঋষিকেশ যাওয়ার রাস্তার ভিডিও আর করলাম না। দেখা হচ্ছে ঋষিকেশের সাইট সিন করে পরের দিন ঋষিকেশের হোটেল থেকে। পৌঁছে গেছি মুসৌরি লেকের এন্ট্রি পয়েন্টে। ঋষিকেশ, পঞ্চপ্রয়াগ, বদ্রীনাথ আর নৈনিতালও ঘুরবো এই 14 দিনের বাইক ট্যুরে। তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। দেবভূমি উত্তরাখণ্ডের মুসৌরি জেলার বিখ্যাত টুরিস্ট স্পট হলো এই মুসৌরি লেক। এই মুসৌরি লেক প্রসিদ্ধ তার নামের জন্য। মুসৌরি লেক এতটাই ছোট, আমি যদিও প্রথমবার এলাম অতটা বুঝতে পারিনি, তবে দেখার সেরকম কিছু নেই, আর দেখে অতটা ভালোও লাগলো না। তাও স্মৃতি আর মনের মণিকোঠায় স্থান রাখার জন্য বা মনে রাখার জন্য ভিডিও করা, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। এই হচ্ছে মুসৌরি লেক। ঢুকতে আমাদের 30 টাকা লেগেছে, আর যেহেতু বাইকে করে এসেছি বাইকের পার্কিংও 30 টাকা ছিল। এই দিকে হচ্ছে মেন রাস্তা। এই মেন রাস্তা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট হাঁটলেই এই সিঁড়ি দিয়ে এসে এই মুসৌরি লেকের দেখা পাবে তোমরা। তো চলো মুসৌরি লেককে আরেকটু কাছ থেকে দেখছি আর দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। মুসৌরি লেকের চারিপাশে এই রকম দোকানিরা পসরা সাজিয়ে বসে আছে, আর তাছাড়া এই লেকে বোটিংও করা যায়। টিকিট কাউন্টার ওই যে দেখা যাচ্ছে, জন প্রতি 50 টাকা করে। তো আমরা যেহেতু নৈনিতালে যাচ্ছি, তো নৈনিতালেই বোটিং করব। তো সেই জন্য নৈনিতাল ভিডিওতে বা ইন্টারনেটে এত দেখেছি, তো এই মুসৌরি লেক দেখে অতটা মন খুশি করতে পারলাম না। যাই হোক, তো চলো এই হচ্ছে মুসৌরি লেক। বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিও আজকেই শেষ করছি। লাইফের প্রথম ধসপ্রবণ এরিয়া দিয়ে বাইক চালানো। দেখো কিছুক্ষণ আগেই ধস নেমেছে, রাস্তায় এখনও জাম আছে। পাহাড়ে অন্ধকার খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঘড়িতে এখন বাজে প্রায় 5:30। কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। যে করেই হোক পৌঁছাতে তো হবেই ঋষিকেশের হোটেলে।